আমার একজন দর্শক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছিল এই গাছটিকে আমি বাঁচাতে পারবো না, এবং আমাকে উদ্দেশ্য করে তিনি বিকৃতি কমেন্টে বলেছিলেন যে গত 15 দিন পরে এই গাছটিকে নিয়ে আমি আবার যেন একটি ভিডিও করি। তার উদ্দেশ্য ছিল এই গাছটি আমি বাঁচাতে পারবো না, আপনাদের মাঝে আমি ফালতু কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি এমন একটি ভিডিও, অর্থাৎ একটি চ্যালেঞ্জিং ভিডিও। ছাদ বাগান করতে গিয়ে আমরা নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ি, কিন্তু কখনো কখনো আমরা সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে না পেরে আমরা হতাশাগ্রস্ত হই এবং আমাদের শখের গাছগুলো, আমাদের শখের ছানাগুলো কিন্তু আমরা হারাই। কিন্তু খুব সহজেই যে চ্যালেঞ্জ আমরা হেরে যাব এমন মানসিকতা নিয়ে কিন্তু ছাদ বাগান করতে আসলে হবে না। দৃঢ় সংকল্প নিয়ে ছাদ বাগান অবশ্যই করা প্রয়োজন। ঠিক তেমনই একটি ভিডিও, আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনারা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাবেন। ভিডিও শুরুতেই বলেছি, আমার এক সম্মানীয় দর্শক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে গত 15 থেকে 20 দিন পরে যেন আমি এই গাছটি নিয়ে আমি একটি ভিডিও বানাই, গাছটি যে বেঁচে আছে তার প্রমাণ দেখার জন্য। তো সেই বন্ধুটাকে আমি চ্যালেঞ্জ দিয়েই ভিডিওটি করছি। আপনাকে অবশ্যই বলতে চাই যে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল যদি না পারে কোনো তথ্য দেয় না, কিন্তু কখনো মিথ্যা তথ্য প্রোভাইড করে না বা মিথ্যা আশ্বাস তো কিন্তু ছাদ বাগানিদের দেয় না। আপনি দেখুন, আপনাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে, আপনি দেখুন এই গাছটি জীবিত আছে কিনা। আমি বলেছিলাম ছাদ বাগানে এই সময় গাছের ডাল শুকনো বা ড্রাইব্যাকজনিত যে সমস্যা হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য আমি কিছু তথ্য বলেছিলাম, যে তথ্যগুলো দিয়ে গাছগুলো বাঁচানো যায়, গাছগুলো প্রচুর পরিমাণ ডালপালা আনানো যায় এবং ড্রাইব্যাগের হাত থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করা যায়। কিন্তু আমার এই তথ্যকে উড়িয়ে দিয়ে তিনি আমাকে বলেছিলেন যে আমি যেন এই গাছটি নিয়ে ভিডিও করি। তো ঠিক 15 থেকে 20 দিন পরে আজকে সেই সম্মানীয় বন্ধুর উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা, পাশাপাশি আমার সমস্ত ছাদ বাগানীদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। এই ভিডিওটির মাধ্যমে একটা কথা আমি বলতে চাই, আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই মোটিভেট হবেন, কারণ আপনারা যারা দেখেন গাছগুলোর ডাল শুকিয়ে যাচ্ছে তখন অনেক সময় ভাবেন যে গাছগুলোকে কেটে দিই, ডালগুলোকে কেটে দিই, গাছটা হয়তো মারা যাবে, কিন্তু না, কখনো কিন্তু এই ধরনের মানসিকতা রাখবেন না। শেষ চেষ্টা আপনি করে যাবেন, কারণ আপনার চেষ্টাতেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছ কিন্তু রক্ষা পাবে। দেখুন গাছটি ড্রাইব্যাক হয়েছিল, এখনও কিন্তু ড্রাইব্যাক আছে গাছটি, দেখুন গাছের উপরের ডাল, কিন্তু নিচে থেকে কিন্তু আবার প্রাণের সঞ্চয় পাওয়া যাচ্ছে। অর্থাৎ গাছটা যে মারা যাবে যিনি বলেছিলেন তাকে দেখাতে চাই, তিনি দেখুন, অবশ্যই ভালোভাবেই দেখুন, চোখ বড় বড় করে দেখুন গাছটি বেঁচে আছে কিনা। অর্থাৎ যে তথ্য আপনাদের দিয়েছিলাম, যেভাবে ফাঙ্গিসাইড, যেভাবে কীটনাশক, যেভাবে হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার আমি করতে বলেছিলাম, ঠিক তেমনভাবে গাছটি কিন্তু আমি কিন্তু বাঁচিয়ে তুলেছি। আপনি অবশ্যই দেখুন, বা আপনারা যারা আছেন ছাদ বাগানিরা, যারা ডিমোটিভেট হন এই ধরনের কমেন্টের মাধ্যমে, আপনারা অবশ্যই দেখুন। গাছের ড্রাইব্যাক হলে গাছের সেই কাটা অংশটা কেটে দিয়ে সেখানে হাইড্রোজেন পারক্সাইডের একটা স্প্রে আপনারা প্রথম অবস্থায় দেবেন। এরপরে এই গাছের ডালে আপনারা ব্লাইটক্স বা স্টেপটোসাইক্লিন যে ব্যাকটেরিয়া নাশক আছে সেটি কিন্তু গাছের ডালে অবশ্যই লাগিয়ে দেবেন। পারলে পুরো গাছটাতে কিন্তু এভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। দেখবেন কয়েকদিন পরে গাছে কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা আসছে। গাছের ড্রাইব্যাক হলে আপনারা বেশি বেশি গাছের গোড়াতে জল দেবেন, কারণ জলকষ্টের জন্য অনেক সময় গাছে কিন্তু ড্রাইব্যাকজনিত রোগ হয়, তাই জল বেশি বেশি দেবেন। পারলে কিন্তু গাছের গোড়াতে হাইড্রোজেন পারক্সাইড গোলা জল যদি আপনি বেশি বেশি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন। সম্মানিত দর্শক, প্রিয় দর্শক বন্ধু, আপনাদের অবশ্যই জানাই, ছাদ বাগানের ড্রাইব্যাক মানে কিন্তু গাছের মৃত্যু নয়। অনেকে বলেন ড্রাইব্যাক মানে গাছের মৃত্যু, কিন্তু না, ড্রাইব্যাক মানে গাছের মৃত্যু নয়। আপনার গাছের ড্রাইব্যাক হতে পারে, কিন্তু তার পরবর্তী অংশ থেকে কিন্তু নতুন প্রাণের সঞ্চয় হতে পারে, এটি কিন্তু তার প্রমাণ। আজকের ভিডিও থেকে আমি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ডিমোটিভেট তথ্য দেন, আপনারা যারা ডিমোটিভেট মন্তব্য করেন, আপনাদের উদ্দেশ্যে একটা বলবো, আপনারা যদি না পারেন আপনারা কমেন্টস করবেন না, কিন্তু ডিমোটিভেট কথাবার্তা কোনো দিন বলবেন না, কারণ এতে যে কোনো ছাদ বাগানির কিন্তু প্রচুর পরিমাণ আপনি কষ্ট পায় এবং প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেন। ছাদ বাগানে যে কোনো গাছকে বাঁচিয়ে তোলার জন্য চাই
প্রচুর পরিমাণ মনের শক্তি এবং প্রচুর পরিমাণ দৃঢ়তা, সেই দৃঢ়তা নিয়ে কিন্তু প্রত্যেক ছাদ বাগানি ছাদ বাগান করতে নামে। কিন্তু আপনাদের মতো কিছু ছাদ বাগানি আছেন যারা অন্যের তথ্য থেকে হাস্যকর বলে উড়িয়ে দেন এবং সেই তথ্যটিকে একদম পুরোপুরি অবিশ্বাস্য বলে মেনে নেন। তো এইভাবে কিন্তু তথ্য কখনোই কিন্তু না পরীক্ষা করে আপনারা উড়িয়ে দেবেন না, হেসে উড়িয়ে দেবেন না, তাতে কিন্তু আপনিই পরবর্তীতে ভুল প্রমাণিত হবেন। তো সম্মানিত দর্শক, এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সত্য তথ্য আমি দিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানের গাছকে, অর্থাৎ মৃতপ্রায় ছাদ বাগানের গাছকে কিন্তু আপনি বাঁচিয়ে তুলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, মৃত গাছ অর্থাৎ অর্ধমৃত গাছকে কিভাবে বাঁচিয়ে তুলবেন তার জন্য আজকের ভিডিওটি দেখুন এবং এইভাবেই কিন্তু পরিচর্যা করুন। ধন্যবাদ।